আমি ভাই আমার মতো কাজ করতেছি, নিজের মন দিয়ে কাজ করতেছি। তোমরা এখানে ঝগড়া করো, মারামারি করো, ঝনঝনে শব্দ করো, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু কান পাতলেই যত রকমের সমস্যা। আর কমগো আবার দুঃখের কথা, সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের দুঃখের কথা জানানো ছাড়া আমার জীবনে কিচ্ছু বাকি নেই, কিচ্ছু বাকি নেই। সকালবেলা ঘুম থেকে উঠলাম, ভাই নিজের মতো নিজে আছে, নিজের ঘরে আছে, নিজের সমস্যায় আছে। ভাই তোমাদের সমস্যাটা কি বুঝলাম না। আমি ভাই আমার মতো কাজ করতেছিলাম, রুটি রোলতেছিলাম, সংসারে যাবতীয় কাজ সব শেষ করতেছিলাম। তোমরা বাসায় ঝগড়া করো, মারামারি করো, তোমাদের ব্যাপার। আমার শ্রমিক কেন নালিশ করতে আসবা কত? আমি কি করছি, সকালবেলা ঘুম থেকে উঠি রুটির খাওয়াটা করে রুটি ভাজতেছিলাম, যেমনি না রুটি ভাজা শেষ হয়ে গেছে, দরজার মধ্যে কলিং বেল ঠক 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 ঠক। বের হয়ে দেখলাম কে জানি দাঁড়িয়ে আছে। শ্রমিক করলাম বের হয়ে দেখো তো কে দাঁড়িয়ে আছে। ও মা যায় দেখে এক ভাই দাঁড়িয়ে আছে, বলতেছে ভাই আপনার বউকে ভালো করবেন, না হলে কিন্তু বাসায় থাকা সম্ভব না। চিন্তাটা করেন তো, এইরকম করে কুটনি মারাইলে তো কি হয়। ও মা গো মা, এ পরিমাণের রাগ, স্বামী স্ত্রী দুইজনে আছে ঝাঁটাপটি নিয়ে, চিন্তা করা যায়। আমাকে আমার দরজার সামনে ঝাঁটাপটি নিয়ে যাচ্ছে। ও মা গো মা, এত পরিমাণের রাগ। তোমাদের সমস্যা কি বলো তো? তোমরা তো ঝগড়া করতেছিলা, তোমরা তোমাদের মতো ঝনঝন থন থন সব রকমের সমস্যা করতেছিলা। আমি ভাই দরজা খুলে একটু সামনে দাঁড়িয়েছিলাম, ভাই তোমাদের ঘরেও জানি সিঁড়ির নিচে দাঁড়িয়েছিলাম। সমস্যাটা কি, সিঁড়িটা কি তোমাদের? আমি সিঁড়ির সামনে সারাদিন দাঁড়িয়ে থাকবো, সারাদিন বসে থাকবো? তোমরা নালিশ করার কে কত? কেন নালিশ করতে আসলা বুঝলাম না। শত্রুতার তো একটা সীমা থাকে ভাই রে ভাই। আমি কুটনিও না শেষরিও না, আমার কোন হিসেবে তোমরা নালিশ করতে আসলে কত? সংসারের ভিতরে আমার আগুন লাগিয়ে দিলা তোমরা ভাই, সারাদিন ঝগড়া করো। আমি কোনোদিন শুনতে গেছি আমি আমার দরজা খুলে সিঁড়ির সামনে থাকতেই পারি? তোমাদের সমস্যাটা কি? বাপরে বাপ, বাপু কি পরিমাণে যে ঝগড়া করলো, কত পরিমাণে স্পিডে যে কথা কইলো, সেটা তো হিসেবেরও বাইরে। এত চিন্তার মধ্যে ছিলাম, সকালবেলা রুটিটা খাওয়ার পর দুপুরবেলা কি রান্না করব সেই চিন্তা করতে করতে দিনটা শেষ। তারপরে ভাবলাম যে ভাজাভাজি কিছু একটা করে খাই। ও মা গো মা, আবার দুপুরবেলা ঝগড়া লাগে গেছে। যখনই যাইতেছিলাম শ্রমিক দিয়েছে কি আমি যদি ঝগড়া শুনতে যাই তাহলে কিন্তু আমার বাসায় থাকা হবে না। ও মা গো মা, কলিং বেল আবার ঠক 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 ঠক। কি সমস্যা বলেন তো? একটু আগে তো কত রকমের নালিশ করে গেলেন, এখন কেন আছেন? বলতেছে কি ভাবি আপনি একটু সমস্যার সমাধান করে দিয়ে যান। ও মা গো মা, এটা কোনো কথা হইলো? নালিশ করবেন কি সমাধান চাইবেন? না না ভাই, আমি বাপু পারবো না তোমাদের সমাধান করতে। তোমরা আমার নামে নালিশ করছো, আমার সংসারে আগুন প্রায় নাগে দিছো, আমি পারবো না। ও মা গো মা, সেই পরিমাণের হাত জোড়াজোড়ি গেলাম। ভাবি করতেছে যত রকমের নালিশ, যত রকমের সমস্যা বলতেছে। আমি কি করবো কৌতো? আমার নামে তো নালিশ আছে, কিচ্ছু বললাম না। ও মা, চুপ করে থাকলাম সেটাও দোষ? আমি নাকি ভাবির কথায় সমর্থন করলাম, এটা কোনো কথা হইলো? তুমি ঝগড়া করবা বাপু, তোমার বাড়ির সংসারের ব্যাপার, আমি কেন নাক গলাবো? আমি কথা না বলতেই পারি, কেন কথা বলতে যাবো কৌতো? কিছু একটা উল্টাপাল্টা হলে আবার নালিশ। নিজের সংসারে কি কেউ নিজে বিপদ ডাকে আনে? আগুন লাগলে আমি কি করব? ও মা, যেই বলি আসলাম ভাই তোমাদের সংসারের ব্যাপার, তোমরা সমাধান করো, আমার বলার কিচ্ছু নেই। তারপরে চলে আসার পর আবার দরজা ঠক ঠক। কেন এত ঠক ঠক বুঝলাম না, কি করলাম? বলতেছে ভাবি আমাদের ডিভোর্স হবে। কেন? আপনি সমর্থন করছেন ওই জন্য। এবারও দোষ? এত দোষ হলে কি পারা যায়? মা গো মা, কোন যে বাসায় আছি, কি যে বাসায় আছি বুঝলাম না। শুধু দোষের ওপর দোষ, দোষের ওপর দোষ। আরে ভাই তুমি কি দোষ ধরার জন্য বসে আছো নাকি? তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, টাটা বাই বাই।